আজকে খুব বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টির দিনে তেলে ভাজা খেতে তো ভীষণই ভালো লাগে, তাই না? আর সবাই বেশিরভাগ লোকই বেরোতে পারছে না, চারিদিকে জল, কি বলবো, এত বৃষ্টি হচ্ছে। তাই দেখুন একদম দোকানের মতো মুচমুচে ও দোকানের মতো একদম বেগুনি করতে হলে দেখতেই হবে রেসিপিটা পুরো, দেখার অনুরোধ রইল, তবেই বুঝতে পারবেন যে কেরম হয়েছে। আর দেখতে দেখতে প্লিজ একটু লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন বন্ধুরা পেজে দেখছেন পেজটিকে ফলো দিয়ে দেবেন না, আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও এলে সবার আগে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছায়। আসুন স্কিপ না করে ছোট্ট রেসিপি খুব সহজ হয়ে যায়, দেখে নিন কি করে করেছি। একদম দোকানের মতো বেগুনি, মুচমুচে ও খেলেই বুঝতে পারবেন যে পুরো দোকানের মতো। হঠাৎ বেগুন কাটছো কি জন্য? বেগুনি হবে। আচ্ছা, বেগুনি হবে। এত বড়? হ্যাঁ, তাই দেখে নিন এত বড় বেগুনি কিভাবে হয়। বেগুনি আর খিচুড়ি, আজকে বৃষ্টি হচ্ছে খুব। আহা, এরকম পাতলা পাতলা করে কাটবেন বেগুনটা, যাতে এপাশ ভালো হবে। আওয়াজটা একটু সমস্যা করছিল, তাও আপনারা দেখেছেন আমি কি কি দিয়েছি। একটু খাবার সোডা বলে দিচ্ছি, দাও একটু খাবার সোডা, 1 চিমটে, কালো জিরে, পোস্ত, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, আর এবার দিয়ে দেবো নুন, আন্দাজ মতো একটু নুন। এটা হচ্ছে ভাজা জিরে, কাঁচা জিরে দেবেন না, এটা ভাজা জিরে, একটু আমার ছিল ভেজে রেখেছি সেটাই দিলাম। এবার আমরা ফেটিয়ে নেবো এটা। একটু একটু করে জল দিয়ে। হ্যাঁ, এটা অল্প অল্প জলে সব সময় হাতেই ফেটাবেন, তাতে ভালো হয়। প্রথমে অল্প অল্প জল দিয়ে আমরা একটা ডো তৈরি করলাম। আমি কড়াই আগে দিয়ে সাদা তেল বসিয়ে দিয়েছিলাম, তার থেকে নিয়ে নিচ্ছি 2 চামচ তেল, নিয়ে এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু পেঁয়াজ কুচিও দিতে পারেন, কুচি কুচি করে পেঁয়াজ যাদের মনে হবে, কুচো পেঁয়াজ, ধনেপাতা। আমি ওগুলো দিচ্ছি না, কুচো পেঁয়াজও দিচ্ছি না, ধনেপাতাও দিচ্ছি না, কারণ এটা আমি একদম নিরামিষ করতে চাইছি, তাই ধনেপাতাটা দিতেই পারেন। সবকিছুতে আবার আমার হাজবেন্ড খেতে চায় না ধনেপাতাটা, ওর জন্য দিলাম না, আপনারা দিলে দিয়ে নিতে পারেন। তেলটা বেশ গরম হয়ে গেছে, এবার এই দেখুন বেসনটা নেব, আর বেগুনগুলো কতটা পাতলা পাতলা কাটা হয়েছে। বেগুনে কিন্তু কিচ্ছু মিশাইনি, একদম এমনি এরকম ভাবে একটু ছড়িয়ে নেবেন, নাহলে মোটা মোটা হয়ে যাবে। একটা একটা করেই দেবো, নাহলে গায়ে লেগে যাবে। এদিকটা, এদিকে আর একটা দিয়ে দেবো। যারা দেখছেন প্লিজ প্লিজ দেখতে দেখতে রেসিপিটা ভালো লাগলে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে একদম ভুলবেন না। আর যে সকল বন্ধুরা পেজে দেখছেন নতুন, পেজটিকে প্লিজ ফলো করে দেবেন, আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও এলে আপনাদের কাছে সবার আগে পৌঁছে নোটিফিকেশন। তাই তার জন্য দেখুন কিরম ফুলে উঠেছে।
ঘরে যদি করা যায় কতই না টেস্ট হয় না। আর একদম ভালো জিনিসটাও খাওয়া যায়, আর সবাই বেশ খুশি। এরকম দেখুন ফুলেছে, দেখুন শুধু একদম দোকানের মতো। দেখুন বেগুনিটা হয়েছে একদম, সময় তো বেশিক্ষণ লাগেই না, আর একটা ভালো জিনিস খাওয়াও যায়। আর বর্ষার সময় মানে মনে হয় বসে থাকলেই, আর বাড়িতে যদি সবাই বাড়ি থাকে তখনই মনে হয় এটা ওটা করতে, বা তারাও বলে। বিশেষ করে আমাদের বাঙালিরা পেঁয়াজি বেগুনি একদম এরম ভাবে আমরা সবকটি ভেজে নেব। খিচুড়ি বেগুনি পাঁপড় ভাজা জমে যাবে বর্ষার দিন। আজকের মতো মৌসুমীর হেসেলের রেসিপি এখানেই শেষ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখতে থাকবেন মৌসুমীর হেসেল। দেখুন একদম দোকানের মতো হচ্ছে কিনা। একদম পুরো পুরো ভিডিওটা দেখবেন, দেখে করবেন, তবে বুঝতে পারবেন যে একদম দোকানের মতো। আর এরকম মজার মজার রেসিপি দেখতে গেলে দেখতেই হবে মৌসুমীর হেসেল। আজকের মতো এখানেই বিদায়, আবার ফিরে আসবো কালকে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।